প্রসেনজিৎ আপনাকে আটক করলো কেন? আপনি নজরুলের বাড়িতে কি করছিলেন? প্রসেনজিৎ নজরুলের বাড়িতে আটক হলো কেন? আপনি কি করছিলেন? প্রসেনজিৎ নজরুলের বাড়িতে কি করছিলেন? প্রসেনজিৎ বলুন, কিছু বলুন। কি করছিলেন আজকে? কি করছিলেন? কি প্রসেনজিৎ কি করছিলেন নজরুলের বাড়িতে? আপনাকে পুলিশ আটক করলো কেন? নজরুল আপনাকে পুলিশ আটক করলো কেন? পুলিশ আটক করলো কেন? প্রসেনজিৎ পুলিশ আটক করলো কেন? তৃণমূল নেতার বাড়িতে ডিজেলের পাহাড়। ফ্রেজারগঞ্জে উদ্ধার হাজার হাজার লিটার অবৈধ মজুদ, গ্রেপ্তার এক আটক তৃণমূলের অঞ্চল সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার বাড়ি থেকে উদ্ধার হলো হাজার হাজার লিটার বেআইনি মজুদ ডিজেল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তেল মজুদ করে রাখা হচ্ছিল সেখানে। স্থানীয় বাসিন্দারা নজরুল ইসলামের বাড়ি গিয়ে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 48টি ব্যারেলে ভরা বিপুল পরিমাণ ডিজেল, যা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, নজরুলের বাড়ির অদূরে একটি মাঠ থেকেও উদ্ধার হয়েছে 4 বস্তা অবৈধ সুপারি। ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লা পলাতক। এই ঘটনায় নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি নজরুলের বাড়ি থেকে আটক করা হয়েছে ফ্রেজারগঞ্জ তৃণমূল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকেও। তাকে ঘিরে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, প্রসেনজিৎ গোপন সূত্রে খবর পেয়ে এই সমস্ত বেআইনি মাল পাচার করার জন্য এসেছিলেন। এই সমস্ত ডিজেল বাংলাদেশি জাহাজ থেকে আনা হতো বলে অভিযোগ। বিক্ষোভকারীরা বাড়ি ঘিরে ফেলার পর তিনি টয়লেটের মধ্যে লুকিয়ে যান। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ মজুদ ডিজেলের উৎস ও এর সঙ্গে জড়িত চক্রের সন্ধান করার চেষ্টা করবে। ফ্রেজারগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এখন দেখার তদন্তে আর কি তথ্য সামনে উঠে আসে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনাকে আটক করলো কেন? আপনি নজরুলের বাড়িতে কি করছিলেন? প্রসেনজিৎ নজরুলের বাড়িতে আটক হলো কেন? আপনি কি করছিলেন? প্রসেনজিৎ নজরুলের বাড়িতে কি করছিলেন? প্রসেনজিৎ বলুন, কিছু বলুন। কি করছিলেন আজকে? কি করছিলেন? কি প্রসেনজিৎ কি করছিলেন নজরুলের বাড়িতে? আপনাকে পুলিশ আটক করলো কেন? নজরুল আপনাকে পুলিশ আটক করলো কেন? পুলিশ আটক করলো কেন? প্রসেনজিৎ পুলিশ আটক করলো কেন? ওই রসিদ কিন্তু তেল কিন্তু স্টক রাখা যায় না। তেল আপনি নিয়ে এসছেন, আপনি এইভাবে কিন্তু স্টক ঘরের মধ্যে রাখা যায় না। পাম্প থেকে তেল নেবেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেছেন একটা হচ্ছে আমাদের ইরান আর আমেরিকার মধ্যে একটা সমস্যা চলছে, সেই অনুযায়ী তেল কিন্তু স্টক রাখা যায় না। ঠিক আছে, সেই হিসাবে বলছি তেলের যে যদি বিল দেখায় যদি 1 বছর আগে, সেই বিলের কোনো মূল্য নেই। এইভাবে তেল স্টক বেআইনি। ঠিক আছে, 48 ব্যারেল তেল কিন্তু এইভাবে 1 বছর হোক 2 বছরের আগে বিল দেখালে কিন্তু হবে না। এইভাবে তেল স্টক রাখা যায় না আপনার প্রতিদিনের। ঠিক আছে, আমরা চাইছি আইনত ব্যবস্থা নিক, প্রশাসনের কাছে বলবো আপনি আইনত ব্যবস্থা নিক। এবং আরো অনেক অবৈধ জিনিস আছে আপনি আপনার সংবাদ মাধ্যমে নিয়ে যান, অনুরোধ করবো আপনি ভালো করে চেক করুন। সরকারের আগে যে সরকার এখানে ছিল, সেই সরকারের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত নেতা মন্ত্রী থেকে সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের এই দুর্নীতি আজকে প্রকাশিত হয়েছে। তাদের যে দুর্নীতি, সেটাকে চাপা দেওয়ার জন্য ফ্রেজারগঞ্জ এলাকার শান্তপ্রিয় মানুষের সরলতার সুযোগ নিয়ে এই রকম একটা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাকে রক্ষা করার জন্য এই টিএমসির অঞ্চল সভাপতি তাদের বাড়িতে এসে এবং অনেক টিএমসি কর্মীরা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। প্রসেনজিৎ জানা ঘণ্টাখানেক আগে জমিন দিয়ে এসে তাদের বাড়ির পেছনের দরজা দিয়ে ঢোকে বাথরুমের একটা ঘরে লুকিয়েছিলেন। আমাদের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মন্ডল 6-এর সম্মানীয় সাধারণ সম্পাদিকা গৌরী বেরা মহাশয় ওনাকে বাড়ি তল্লাশির সময় বাথরুমের ভেতর থেকে দেখতে পায় এবং সেখান থেকে বের করে। কাশিটা এই নজরুল কি করতো? নজরুল একজন
কুখ্যাত সরকারি সম্পত্তি চুরি, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে মানুষকে হুমকি, সমস্ত রকমের কুকর্মের সঙ্গে টিএমসির আমলে যুক্ত। তাদের মাথার উপরে হাত ছিল নেতা মন্ত্রীদের আশ্রয়ে তার এত প্রতিপত্তি, এলাকার মানুষের শোষণ করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাটমানি নিয়ে আজকে তার এইরকম প্রতিপত্তি। কোনো কাজই করে না, মানুষের সরকারি টাকা লুট করে এলাকার আবাস থেকে শুরু করে সমস্ত রকম শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেক ক্ষেত্রে কাটমানি নিয়েই আজকে তার এই প্রতিভা। এর পেছনে কারা ছিল, কাদের প্রভাবে নিয়ে এইসব কাজ করে বেড়াতেন? প্রাক্তন মন্ত্রী, অঞ্চল সভাপতি, এখানকার যিনি খাদ্যের কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ বর্মন থেকে শুরু করে শ্রীরাম মন্ডল থেকে শুরু করে ব্যাসদেব বাগানি থেকে শুরু করে আরো ঊর্ধ্বতন নেতৃত্ব সীমন্ত মালী থেকে শুরু করে সবাইয়েরই ওর মাথায় হাত ছিল। তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই তৃণমূলের ছত্রছায়ায় থেকে আজকের তার এই প্রসাদ ভবন বাড়ি থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে, যদি এদের সঠিকভাবে তদন্ত করা যায়, আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি বা আগামী দিনে প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই উত্থানের পিছনে সিবিআই তদন্তের দাবি রাখবো। বাড়ি থেকে 40 ব্যারেল তেল উদ্ধার হয়েছে, আরো কিছু সামগ্রী তদন্ত চলছে বা আমরা বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছি, পুলিশকে সঙ্গে নিয়ে কি পাওয়া যায় পরে তার জানানো। বাড়ির ভেতর না অন্য কোথাও পাচার হয়েছে বলে আরো পার্শ্ববর্তী বাড়িতে আমরা তল্লাশির চেষ্টা করছি। আমাদের বড়বাবুকে বলেছি যাতে পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো আছে সেগুলো তল্লাশি করে এর যে আসল কোথায় কোথায় মালপাট গুলো আছে, সরকারি সম্পত্তি গুলো আছে, আগামী দিনে বিগত দিনে একবার আপনারা জানেন উনি জাহাজ কাটার কেসে আসামি হয়েছিলেন, একবার উনি ধর্ষণ কেসে আসামি হয়েছিলেন, একবার তেল পাম্প চুরির লুট কেসে আসামি হয়েছিলেন। বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে এই টিএমসি নেতা নজরুল জড়িত, কিন্তু টিএমসি এই সীমন্ত মালী থেকে শুরু করে বঙ্কিম হাজরা থেকে শুরু করে যিনারা রয়েছেন প্রভাবশালী নেতা, তাদের আশ্রয়ে বসে আজ ওনার এত ভালো। আমার নাম কাশীনাথ জানা, প্রধান ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত।